দামছড়ায় নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের বাড়িতে যান সাংবাদিক প্রতিনিধি দল। দামছড়ায় নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বাড়িতে যান সাংবাদিক প্রতিনিধি দল নেতৃত্বে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এবং প্রতিবাদী কলম সম্পাদক অনল রায়চৌধুরী। দোষীদের ধরতে পুলিশকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলেন তারা। 6 এপ্রিল রাতে উত্তর ত্রিপুরার দামছড়ায় সাংবাদিক ফকর উদ্দিনের বসত ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগায় দুষ্কৃতীরা। পেট্রোল ঢেলে ও জলের ট্যাঙ্ক ফুটো করে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি। এই ঘটনায় 4 দিন পেরিয়ে গেলেও দামছড়া থানার ওসি কোনো এফআইআর গ্রহণ করেননি, নেয়নি কোনো পদক্ষেপও। বুধবার ফকর উদ্দিনের বাড়িতে পরিদর্শনে যান আগরতলা প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার সহ এক ঝাঁক সাংবাদিক। ঘটনার নেপথ্যে সাংবাদিকের রেশ রয়েছে বলেই তাদের মত। প্রণববাবু পুলিশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানান, অভিযুক্ত যত বড়ই হোক গ্রেপ্তার করতেই হবে, না হলে সাংবাদিক সমাজ রাজপথে নামবে। সাংবাদিক সমাজ বলছে এটা শুধু একজনের বিরুদ্ধে নয়, গোটা গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। প্রশাসনের ঘুম না ভাঙলে এবার জবাব আসবে রাস্তায়। দামছড়ার প্রতিবাদী কলমের সাংবাদিক এবং বিশিষ্ট একজন লোক ফকির উদ্দিন, ওনার বাড়িতে পরশুদিন রাতে প্রথমে একজন লোক দুর্বৃত্তরা এসে ট্যাঙ্কিটা কাটে। আজকে আমি ওসিকে আমরা দেখিয়েছি, জলগুলো বের করে দেয়, তারপরে আগুন ধরিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশ কোনো সোমোটো মামলাও নেয়নি এবং পুলিশ এটাকে ফায়ার সার্ভিসের উপর দিয়ে এটাকে একটা সাধারণ অগ্নিকাণ্ডের ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। জানি না এর পিছনে কার কি হাত আছে। তো আজকে এসে ওসি এবং থানার আধিকারিকরা এসেছিলেন, ওনাদের আমরা আজকে হাতে নাতে দেখিয়ে দিয়েছি এবং আমরা ওসিকে বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে। যদি আসামি অ্যারেস্ট না করে আমরা পরবর্তী সময়ে যা করার আমরা করব।